তো তার আগে গতদিন আমরা বলতেছিলাম যে আমাদের যেটা হয়নি, বলতেছেন গোটুটা দেখানো হয়নি, গোটু, তাই না? গোটু। গোটু। তো আমি গোটুর ছোট্ট একটা প্রোগ্রাম দিয়ে গোটুটা শেষ করে আবার সামনে ফরওয়ার্ড হচ্ছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, গো মানে কি? যাওয়া। গো মানে কি? যাওয়া। গো যাওয়া না? জি স্যার। আর টু মানে কি? টু মানে এক স্থান থেকে আরেক স্থানে গো টু আমি সাধারণভাবে যদি বুঝি, আমরা ওই ছোটবেলায় পড়তাম টু মানে তে বা প্রতি, তাই না? আর গো টু মানে আমরা বলতে পারি যে কোনো একটা দিকে যাওয়া, কোথাও যাওয়া, তাই না? এরকম, তাই তো? তো আসলে এখানে গো টুটা ওভাবে কাজ করে। কেমন কাজ করে একটু দেখি। আমরা এই যে একটা সংখ্যা জোড় কি বিজোড় সেটার জন্য প্রোগ্রাম করছিলাম না? করছিলাম কি? একটা সংখ্যা জোড় কি বেজোড় এটা করছিলাম আপনারা? আচ্ছা, আমরা ওইটা দিয়েই গো টু বুঝবো একটু। printf নাম্বার int n, n একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা জোড় কি বেজোড় আমরা সেটা নির্ণয় করতে চাই। তো এটা দিয়েই আমরা শিখব, এই জন্য আমরা এটা করতেছি। যেহেতু আমরা জানি এটা, এই জন্য আমাদের বোঝা সহজ হবে। n, তো এখন আমরা জোড় বিজোড় নির্ণয় করার জন্য কি করতে পারি? ইফ ব্যবহার করতে পারি না? ইফ n মডুলাস অফ 2 ইকুয়াল টু 0 যদি এটা হয় তাহলে এটা ইভেন্ট করবে। ঠিক আছে? জি স্যার। মানে সংখ্যাটা জোড় কিনা। আর ইলস বিজোড় লিখতে পারি, ইলস অন্যথায় বিজোড় আমরা লিখতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তো লিখবো না, আমি শুধু জোড়ই দেখতে চাচ্ছি যে একটা সংখ্যা জোড় হলে যেন এটা প্রিন্ট করে। এই যে এই লাইনটা, ইফের এখানে এই লাইনটা, এইটাতে কারোর সমস্যা আছে নাকি একটু বলেন? না স্যার। না স্যার। এই আমরা সবাই বুঝি তো এটা কেন লিখলাম? স্যার স্যার বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে আমাদের এই যে শিশির বড়াই শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এই লাইন যেটা আমি মার্ক করে রাখছি এটা বুঝতে পারছেন তো নাকি? আমি বুঝিনি। তো আমি বুঝিনি সেই কথাটা আমি বলবো কেন? আমি বুঝিনি সেই কথাটা আমি বলবো কেন? তাই না? এই কথাটা আপনাদের বলতে হবে, আপনাদের বললে ক্লিয়ার হবে। যারা বোঝে তারা কিন্তু বলতেছে যে তারা বুঝতে পারছে, তাই না? তো আমি একটু বলি যে আমি লিখি, এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো কোন ধরনের অপারেটর? অ্যারিথমেটিক। জি স্যার। আচ্ছা, আর এই যে অপারেটরটা, এই যে পার্সেন্টেজ, যেটাকে আমরা পার্সেন্টেজ তো না মডুলাস, এই যে এইটা আমরা সাধারণ জীবনে আমাদের জানি যে পার্সেন্টেজ, এটা কি বলা হয়? এটাকে বলা হয় সাধারণ জীবনে আমরা যেটা ব্যবহার করি এটাকে বলে পার্সেন্টেজ। কিন্তু সি প্রোগ্রামে এটাকে কি বলা হয়? মডুলাস। মডুলাস। তো মডুলাসের কাজ কি? ভাগশেষ বের করে দেওয়া। কি বের করে দেওয়া? ভাগশেষ বের। এটাও অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। তো আমি যদি লিখি সে আর ইকুয়াল টু 5 ভাগ সে 2, তাহলে আর এর ভ্যালু কত হবে? যে বুঝিনি সে বলেন, যে বুঝিনি সে বলেন। তাহলে আর এর ভ্যালু কত হবে এই ক্ষেত্রে? 2.5। যে বোঝেননি, যে বললো বুঝিনি সে কে বললো? আমি। আপনি কে? তৌফিকা। আচ্ছা, তৌফিকা, আপনি বলেন এটার ভ্যালু কত হবে বলেন? 2.5। আচ্ছা, আর আরেকজন বললেন 2.5। 2.5 আর কেউ বলবেন নাকি? 2.5 আর কেউ বলবেন? না স্যার। স্যার এখানে আচ্ছা, 2 আসবে।
হ্যাঁ এখানে 2 আসবে, 2 আসবে কেন বলি আমি দেখাচ্ছি করে। সে ওনারা বলতেছে 2 আসবে, ঠিক আছে, 2 কেন আসবে আমি এটা মুছে দিই, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার, এই শুরুতে এগুলো ক্লিয়ার হওয়া দরকার ছিল। আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম আর, আর লিখলাম আর ইকুয়াল টু 5 ভাগ 2। এই এবার আর প্রিন্ট করতে চাই আমরা, ঠিক আছে, প্রিন্টএফ আর ইকুয়াল টু পার্সেন্ট অফ ডি, এখানে আর প্রত্যেকটা লাইন লিখলে, প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা ইনস্ট্রাকশন লিখলেই দেখবেন আপনি ওর মধ্যে কোনটা বোঝেন না আমাকে প্রশ্ন করবেন। এই যে আর এর ভ্যালু, তো আমরা ইনপুটটাও মুছে দিতে পারি, ইনপুটটা আমাদের লাগবে না এখন, এটা লাগবে না, ইনপুটটা কমেন্টের মধ্যে রেখে দিই, কমেন্ট আউট করি। আচ্ছা এখন দেখেন আর এর ভ্যালু কত হয়, আর এর ভ্যালু কত, 2 কারণটা কি? মানে ফ্র্যাকশন মার্কস নাম্বার মনে হয় নিবেন না। এখানে 8 নাম্বার নেওয়া হয়েছে। আচ্ছা আমি একটু বলি, একটু খেয়াল করেন ব্যাপার যেটা, এই কম্পিউটার ও একটু বোকাশোকা, ঠিক আছে, কম্পিউটার ও একটু বোকাশোকা। যখন একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে আপনি ভাগ করেন, তো ও ধরেই নেয় যে রেজাল্টটাও পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যাকে যখন আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেন, সে ধরেই নেয় যে রেজাল্টটা হবে আরেকটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। তো এজন্য সে কি করে, যে পূর্ণ সংখ্যায় দেয়, ভগ্নাংশটা দেয় না, ঠিক আছে। তো আমরা যদি তাহলে এখানে এভাবে ভাগ করে ফেলি, এই যে আর ভাগ আর ইকুয়াল টু 5 ভাগ 2, তাহলে আমরা রেজাল্ট কি পাবো, 2। আর 2 আচ্ছা তাহলে এই 2 যে দিল, কে দিল, এই ভাগ অপারেটরটা না, 2 রেজাল্টটা কে দিল, ভাগ অপারেটরটা তো, তাই না? জি স্যার। এবার আমরা যদি লিখি আর ইকুয়াল টু 5 মডুলাস অফ 2, এই মডুলাস অপারেটর কি করে, ও ভাগ শেষ রিটার্ন করে, কি রিটার্ন করে, ভাগশেষ। ভাগ শেষ। এখন ভাগ শেষ কি জিনিস আমরা জানি তো, এই যে 2 ভাগ 5, 2 কে 5 2 দ্বারা 5 কে ভাগ করতেছি, যাই 2 বার, তাহলে 2 দুনো কত হয়, 4, 4 যদি হয় আমাদের ভাগশেষ কত থাকে, 1। তো এই মডুলাস অপারেটর যেটা করে, এই ভাগশেষটা বের করে। আর ভাগ যে অপারেটরটা, ভাগ, এই যে এই 2 বের করবে কে, এই ভাগ অপারেটর, আর এই যে ভাগশেষ এ বের করবে কে, এই মডুলাস অপারেটর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এই মডুলাস অপারেটরের ক্ষেত্রে আর এর ভ্যালু কত হবে, আর কিংবা ইকুয়াল টু 1, এক থাকে না ভাগশেষ, জি স্যার। জি স্যার। বোঝা গেল কি? এখন তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা এই জি স্যারের কাছে আমার প্রশ্ন হলো এইটা, যে কোন সংখ্যাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে সর্বোচ্চ কত ভাগশেষ থাকতে পারে? হ্যাঁ? কোন সংখ্যাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, সর্বোচ্চ কত ভাগশেষ থাকতে পারে? 15 থাকতে পারে। 14 থাকতে পারে। 14 থাকতে পারে, 14। বোঝা গেল কি? জি স্যার। জি স্যার। কারণ 15 হলেই তো আরেকবার ভাগ যাবে, তাই না? জি স্যার। 15 হলে, এইগুলো কিন্তু জেনারেল ম্যাথমেটিক্স, এইগুলো না জানলে প্রোগ্রাম করা দুষ্কর, প্রোগ্রাম করা দুষ্কর, এগুলো জানতে হবে জেনারেল ম্যাথমেটিক্স। তার কারণ তারা এই প্রোগ্রামিং রিলেটেড ম্যাথের এই কাজে থাকে, এদেরকে ম্যাথমেটিক্স এর বেসটা খুব স্ট্রং লাগে। অনেকে মনে করে যে প্রোগ্রাম করব কিন্তু ম্যাথমেটিক্স না জানলে হয়, কিন্তু যখন আর কি প্রফেশনালি কাজ করতে যাই, কাজ শেখার সময়, তখন আমরা ট্রেনিং পিরিয়ডে কিন্তু আহামরি কিছু শিখি না, কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের কিন্তু বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করতে হয় প্রোগ্রামিং নলেজ দিয়ে, তখন এই ম্যাথমেটিক্স গুলো লাগে। তো খেয়াল করে দেখেন, তাহলে মডুলাস অপারেটর কি করে, আমাদের ভাগশেষ রিটার্ন করে। তা যদি করে, তাহলে আমরা এমন, তখন এখন আমার আগের কাজে যাই আমরা। তো এই মডুলাস অপারেটর 0 কখন রিটার্ন করবে, এই এখন তো রিটার্ন করছে 1, কিন্তু 0 কখন রিটার্ন করবে, জোড় সংখ্যার ক্ষেত্রে না? জি স্যার। জোড় সংখ্যার ক্ষেত্রে কি ভাগশেষ থাকবে নাকি? না। না স্যার। না। তাহলে আমরা কি লিখতে পারি, ইফ, যদি n মডুলাস অফ 2
ইকুয়াল টু 0 হয়। ইকুয়াল টু 0 মানে ওই পাশে যেটা পাইছে, ওই পাশে কোথায়, যে এখানে যেটা পাইছে, এই যে এখানে যেটা রেজাল্ট আসতেছে সেটা 0 কিনা এটা চেক করতেছে, ঠিক আছে? এখানে তো একটা রেজাল্ট আসবে, তাই না? হয় 0 না হয় 1 আসবে তো। জি স্যার। ওখানের যে রেজাল্টটা আসছে সেটা 0 কিনা সেটা চেক করতেছে। যদি 0 হয় তাহলে বলবে n ইভেন, মানে n জোড়, তার মানে ভাগশেষ না থাকলে তো জোড়ই, তাই না? এটা না বুঝতে পারলে এখনো প্রশ্ন করেন। ঠিক আছে, n ইভেন। তো আমরা একটু টেস্ট করে দেখি কি হয়। এই তো আমরা একটা সংখ্যা দিলাম 5। এখন দেখেন কিছু প্রিন্ট করেনি, কেন করেনি বলেন তো? জোড় তো না, জোড় কি? হ্যাঁ স্যার। এই জন্য প্রিন্ট করেনি, কিছুই প্রিন্ট করেনি। কিন্তু জোড় দিলে তখন প্রিন্ট করবে n ইজ ইভেন। এই যে জোড় যদি দেয়, দিয়ে আমরা যে ধের দিলাম 8, তখন বলতেছে n ইজ ইভেন, ঠিক আছে না? বুঝতে গেল জি কি? স্যার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কি? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা একটু সামনে যাই। তো এখন আমরা ঘোড় দৌড় দেখছি না, ঘোড়ার দৌড় দেখছি কখনো? এখন জি তো স্যার। গ্রামের মাঠ নাই, ঘোড় দৌড় হয় না, কিন্তু টিভিতে তো অনেকক্ষণ দেখছি, তাই না? তো আচ্ছা, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আছে যেটাকে বলা হয় ফ্ল্যাগ। কি বলা হয়? ফ্ল্যাগ। তো ঘোড় Flag. দৌড় যখন হয় তখন দেখবেন মাঠের মধ্যে ফ্ল্যাগ লাগানো থাকে, তাই না? মাঠের মধ্যে ফ্ল্যাগ লাগানো থাকে। তো আমরা যদি একটা ফ্ল্যাগ থিঙ্ক করি, যে আমি একটা ফ্ল্যাগ থিঙ্ক করলাম যে এটা একটা ফ্ল্যাগ যেটা মাঠের মধ্যে আছে। তো আমি একটা মাঠের মধ্যে আপনাকে বলছি যে একটা মাঠের মধ্যে আসেন। তো মাঠের মধ্যে কোথায় আসবেন? তো মনে করেন বিশাল বিস্তৃত মাঠ, তো মাঠের মধ্যে কোথায় আসবেন আপনি? সেই জায়গাটা তো নির্দিষ্ট করে আমাকে বলতে হবে যে মাঠের মধ্যে একটা গাছ আছে, গাছের নিচে আসেন, কিংবা মাঠের ওই কানায় 2টা গাছ আছে, সেই 2টা গাছের নিচে আসেন, তাই না? এরকম বলতে হবে না? বিশাল যদি মাঠ থাকে, তো আমরা কোন জায়গাকে যখন চিহ্নিত করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটাকে বলা হয় ফ্ল্যাগ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফ্ল্যাগ লেখার নিয়ম হলো এরকম, যে প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা লিখতে পারি এভাবে, যে সাপোজ লিখলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখে ক্লোন দিলাম। তো কোনো কিছু লিখে ক্লোন দেওয়া, এইটাকে বলা হয় একটা ফ্ল্যাগ। এটাকে কি বলা হয়? ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ কি করে? শুধু ওই জায়গাটা চিহ্নিত করে। ফ্ল্যাগ কি করে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ফ্ল্যাগ কি করে? শুধু এই জায়গাটাকে চিহ্নিত করে। এখন আমি যদি চাই যে কোথা থেকে লাভ দিয়ে ওই ফ্ল্যাগে যাব, তো আমি যেতে পারি। কেমন? সে আমার এখানে তো কিছু কোড আছে, তাই না? এখানে কিছু কোড আছে না? এখানে জি স্যার। এখানে কোড আছে। তো ধরেন এর একটা ইনিশিয়াল, এই ইফ যদি না দিই তাও তো এই এটা কাজ করবে, এটা সব সময় কাজ করবে, তাই না? ইফ দিলাম না, এখানে জি লিখলাম স্যার। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো লিখলাম সে, তো এই হ্যালো তো কাজ করবে, কিন্তু এইটা তো ইনপুট নেবে, তাই না? ইনপুট নেবে না? জি স্যার। তো আমরা একটা কাজ করলাম, যে এখানে লিখলাম গো টু ম্যাঙ্গো, ম্যাঙ্গো। লিখে ক্লোন দিলাম। তখন এই প্রোগ্রাম যেটা করে, এই যে অংশটুকু আছে এটাকে ওভারলুক করে স্যার এটা ডিরেক্ট লাভ দিয়ে চলে আসে, স্কিপ করবে স্যার এটা। হ্যাঁ স্কিপ করবে। তো তাহলে কি, গো টু যাও কোথায়? ম্যাঙ্গো। প্রোগ্রামটা তো লাইন বাই লাইন এক্সিকিউট করে, লাইন বাই লাইন। তো যখন ওই গো টু হতে আসবে তখন ওই কমান্ডটা এক্সিকিউট করে যে তুমি কোথায় যেতে বলছো, তো ও লাভ দিয়ে সেখানে চলে যাবে, বাদ বাকি ও কিছু দেখবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি রান করি তাহলে দেখেন এই ইনপুট নেওয়ার কাজটা আমাদের করবে না, শুধু এই হ্যালো প্রিন্ট করবে। দেখেন এই যে হ্যালো প্রিন্ট করছে, ইনপুট নেওয়ার কাজ করছে না? না স্যার। না। এইবার দেখেন আমরা নিচ থেকে লাভ দিয়ে আবার উপরে যেতে পারি, নিচ থেকে লাভ দিয়ে উপরে যেতে পারি। উপরে কেমন যেতে পারি। করে? স্যার এটা কি সুইচের মতন কাজ করে স্যার? না, সুইচের মতো কাজ না, এটা জাস্ট লাফালাফির কাজ। লাভ দেবে, লাভ দেবে কোথায়? নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। এই যেরকম ওই সময় লাভ দিল কোথায়? উপর থেকে নিচে, বাদ বাকি সবাইকে বাদ দিল। এইবার আমরা নিচ থেকে উপরে লাভ দেব। এই যে এই আমি এখানে একটা ইফ দিলাম,
এইটাকে ইফ এর মধ্যে রাখলাম যে এইটা যদি হয় তাহলে ইনপুট নিয়ে বলবে ইভেন, তারপরে ইভেন হলে জোড় হলে ও আবার গো টু কোথায় যাবে, MANGO ম্যাঙ্গো, মানে জোড় হলে আবার ম্যাঙ্গোতে যাবে। তার মানে কি আবার চেক করে দেখবে, তাই আবার চেক করে দেখবে না, তা আমরা ওখানে না দিই, এইটা উপরে দিই। তার মানে জোড় হলে ও কি করবে, আবার ইনপুট নেবে। বোঝা গেল কি, আমরা লুপ দিয়ে বারবার ইনপুট দিতাম না, লুপ দিয়ে। জি স্যার। তো এই প্রোগ্রামটা কি করবে, যতক্ষণ জোড় হবে ততক্ষণ ও কি করবে, আবার গো টু করে আবার ইনপুট দিয়ে আবার কাজ করবে। বোঝা গেছে এটা নাকি? জি স্যার। জোড় হলে কি করবে, ও প্রিন্ট করবে যে জোড়, তারপরে কি করবে, গো টু কোথায় যাবে, ম্যাঙ্গো যাবে। মানে প্রোগ্রামটা এখানে এসে আবার ব্যাক করবে এখানে উপরে, নিচ থেকে লাফ দিয়ে উপরে যাবে। বোঝা গেল কি? তাহলে যত সময় জোর নেবো তত সময় কনসোল থাকবে আমাদের, তাই তো? হ্যাঁ, যতক্ষণ জোর নেব ততক্ষণ থাকবে। তখন জোর না নিলে তো এইটার মধ্যে ঢুকবে না, বেজোড় নিলেই এই লাফালাফির কাজ আর করবে না। আচ্ছা স্যার, বুঝেছি। মানে এটা একটা কন্ডিশন দিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে, যে ঠিক কোন আছে। কন্ডিশনের জন্য আপনি লাফাবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। যেরকম আমরা বাঙালিরা এমনিতেই লাফাই। গতদিনের একটা ডকুমেন্টস আমি দেখাবো, কি আমার হোয়াটসঅ্যাপে আছে মনে হয়। সেই ডকুমেন্টসটা হলো এই, আমি বলি যে সুইডেনে ছেলেমেয়েরা পড়তে যায় না, সুইডেনে, শোনা যাচ্ছে আমাকে? তো জি, স্যার। ওখানে ওই যে এক ছেলে, এক ডাক্তার, সে অ্যাপ্লাই করছে, তো তাকে ওখান থেকে একটা রেসপন্স মেইল দিছে, তাকে ইগনোর করে নাই। তো বলতেছে যে আপনারা বাংলাদেশিরা যে ডকুমেন্টস গুলো দেন, জন্ম সনদ, বিয়ের সনদ সহ অনেক ডকুমেন্টস তো শো করতে হয়, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলস ডকুমেন্ট থাকে, ঠিক আছে। তো আমাদের একটা সমস্যা, আমরা আর কি দুর্নীতিতে আগায় যাচ্ছি এবং আমরা অবহেলিত হচ্ছি পৃথিবীর কাছে। আচ্ছা দেখেন, তো তাহলে কি হবে, আমরা দিলাম, একটু রান করে দেখি। ইন্টারে নাম্বার, তো আমরা দিলাম 4, বলতেছে আবার ইন্টারে নাম্বার। তার কারণ কি, 4 পেয়ে জোড় সেটা প্রিন্ট করে আবার কোথায় গেছে, ও ম্যাঙ্গোতে চলে গেছে, তাই না, ওখান থেকে আবার শুরু করছে। বোঝা গেল? এখন দিলাম আমি সে 60, এটাও জোড়, তাহলে আবার নেবে। তাহলে দিলাম সে 30, ও আবার নেবে, তাই না। এবার যদি বিজোড় দিই, বিজোড় দিলে কি হবে, ও আর নেবে না, কাজ শেষ করে ফেলবে। তার কারণ কি, বিজোড় দিলে তো এই ইফের মধ্যে ঢুকতেও পারেনি, গোটো কাজ করেও নি, তাই না। জি স্যার। বোঝা গেল কি? এটা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করতে পারেন। বোঝা গেল? স্যার এটা কেন ব্যবহার করব? কেন ব্যবহার করব? জি কেন ব্যবহার করব, আচ্ছা বলি। যদি প্রোগ্রাম করার সময় আপনার কখনো মনে হয় যে এরকম লাফালাফি করার দরকার, নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে, ঠিক আছে, এটা প্রোগ্রাম জি করার সময় দরকার হয়, তো দরকার যদি হয়, তো এই সি প্রোগ্রামের মধ্যে এই গো টু স্টেটমেন্টটা আছে এই লাফালাফি করার জন্য। আমরা আগে কিন্তু এমন কিছু দেখি নাই যে প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট করে নিচে আসে আবার লাফায় উপরে যাওয়া যায়, এরকম কিছু দেখছি না কিন্তু। না। তাহলে এটা বড় একটা অ্যাডভান্টেজ যে আমি নিচে আসার পরে আবার উপরে যাওয়া যায় কিনা, আবার উপরে গেছে যাওয়া যায় কিনা, ঠিক আছে। প্রোগ্রাম মানে ঠিক এক্সিকিউশন আছে। করে আমি এই জায়গায় আসতেছি এখানে, তারপরে আমার জি মনে হচ্ছে যে আবার শুরুর দিকে যাওয়ার দরকার, কোনো একটা কারণে আর একটা কিছু এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। যেরকম আমি স্বাভাবিকভাবে বলি, ধরেন একটা লাইফ সিস্টেম, এটা আমি বলতেছি না যে কি কেন কি জন্য, ধরেন মনে করেন এটা বলাও খুবই খারাপ, তাও বলি, গ্যাম্বলিং যে অ্যাপস গুলো আছে, গ্যাম্বলিং, জুয়ার, ঠিক আছে। তো মনে জি করেন তারা একটা জিনিস বাজি ধরতেছে, তো সেটা আপনার কন্ডিশন স্যাটিসফাই করতেছেন না, তো আপনি বারবার করে সেটা চেক করবেন, হয়তো উপরে যেতে হবে, কিছু কন্ডিশন কিছু ফাংশন রয়েছে উপরে, চেক করতে হবে, চেক করে আবার এখানে আসবেন, স্যাটিসফাই হলে তখন নিচে আসবেন, না হলে উপরে যাবে। যেরকম আমাদের স্যাটিসফ্যাকশনটা আমরা রাখছি কোথায়, যে বিজোড় নাম্বার হতে হবে, জোড় হলে হবে না, জোড় হলে বারবার করে ইনপুট নেবে, বিজোড় হলে কি করবে, নিচে আসবে, বিজোড় হলে তারপরে নিচে আসবে। তো এরকম যদি কন্ডিশন আপনার কোথাও মনে হয় যে আপনি প্রোগ্রাম এক্সিকিউট করে নিচে চলে আসছে, আপনাকে আবার শুরুতে ব্যাক করার দরকার, তো তখন আপনি কি করতে পারেন, যে এই গো টু ব্যবহার করতে পারেন। জাস্ট একটা ফ্যাসিলিটি আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা স্যার যেটা বুঝতে পারছি। শিখলাম সেটা, এটার ব্যবহারটা এই। এখন আমরা চলে যাব স্ট্রিং এ, আমরা যেখানে ছিলাম আর কি। এটাতে কারোর কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন।
আমরা পরেরটাতে যাই। স্যার এই কোডগুলো কি এখন শেয়ার করেন ফেসবুকে? হ্যাঁ, বললেই শেয়ার করা যাবে, কেন যাবে না? সব তো এখানে সেভ না করা। মানে হচ্ছে আগে তো শেয়ার করতেন, এখন পাই না যে, এজন্য বললাম আর কি। এখন ওই ব্যস্ততার কারণে হয় না। স্যার আগের কোডগুলো সহ সময় পেলে শেয়ার করে দিন। আচ্ছা, আচ্ছা তো এই এই কোডগুলো আপনাদের কাছে তো ভিডিও থাকে, তা আপনারা নিজেরা একটু কোড করা ট্রাই করেন না? জি স্যার। না, কোড ট্রাই করার সময় পান না কোনটা? সাথে সাথে করি আপনার সাথে। তো তাহলে সেইগুলো তো আপনাদের কাছে থাকেই। আচ্ছা, দেখি দেবো আমি ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখেন, গতদিন আমি হোয়াইল দিয়ে একটা ইনপুট দিতে যাচ্ছিলাম, তাই না? কিন্তু সমস্যা করছিল একটু, তাই না? খেয়াল আছে কি প্রথম কোডটা? জি এই আমরা লিখি, গতদিন আমরা একটা এসএমএস ইনপুট নিচ্ছি, এটা গতদিনের, সরি, এসএমএস 100 নিলাম। আচ্ছা, তো গতদিন আমরা এই যে স্ক্যানএফ করে ইনপুট নিলে দেখছিলাম যে হোয়াইট স্পেসের পরে আর ইনপুট নেওয়া যাচ্ছে না, এরকম কিছু দেখছিলাম না? জি স্যার। হোয়াইট স্পেসের পরের ইনপুট যাচ্ছিল না, সেই সমস্যাটা আমরা সলভ করছিলাম কি দিয়ে? গেটস দিয়ে, তাই না? গেটস ফাংশন দিয়ে, জি স্যার। স্ট্রিং এর গেটস ফাংশন দিয়ে ওটা সলভ করছিলাম। তো আমি বলছিলাম যে আমরা গেট ক্যার কিংবা গেট চার এই ফাংশনটা ব্যবহার করেও আমরা করতে পারি। তো আমরা হোয়াইলের মধ্যে যখন ওটা লিখছিলাম তখন নেয়নি, তো সেটাই দেখতেছি আজকে। এই তো একই কোড, শুধু আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এ কি করবে? গেট একটা ক্যারেক্টার ইনপুট নেবে, নিয়ে ওটাকে কম্পেয়ার করবে, দ্যাট ইজ নিউ লাইন অর নট। তারপরে আমাদের কি করতে হবে? একটা আই ইন্ট আই একটা ভ্যারিয়েবল। তো এখানে কি করবে? আই এক এক করে বাড়বে, তাই না? আর ইনপুটটা কতক্ষণ নেবে? যতক্ষণ নিউ লাইন না পাবে। গতদিন কিন্তু এই গেট ক্যার কিংবা গেট চার আমাদের এখানে কাজ করেনি, তাই না? কাজ করছিল নাকি? না, খেয়াল আছে কিনা জানি না। তো আমরা এটা ভিতরে দিলাম, ভিতরে দিয়েছিলাম, তো আজকে ওখানেই দিচ্ছি। শুধু আমরা এই দুই পাশে ব্র্যাকেট দিয়ে এজন্য কাজ করে। তো আমরা এই স্ট্রিং এর শেষে কি থাকে? নাল ক্যারেক্টার থাকে না? জি স্যার। স্ট্রিং এর শেষে এই যে, তাহলে শেষে একটা আমরা কি দিয়ে দেব? নাল ক্যারেক্টার। আচ্ছা, এখন স্ট্রিংটা যদি আমরা প্রিন্ট করি, printf %s sms। আচ্ছা, আমরা একটা স্ল্যাশ n দিই। আচ্ছা, এখানে একটা printf দিই উপরে। এই যে, ঠিক আছে। এই কোডটা বোঝেননি কে? আমাকে বলেন এটা কি কাজ করবে। আমরা একটু রান করে দেখি, তারপর বুঝাচ্ছি, দেখি আদৌ কাজ করবে কিনা। কাজ করছে না স্যার। না? গত দিনের মতো একই সমস্যা। স্যার এসএমএস এর পরে কি এরর আইটা দেওয়া দরকার প্রিন্টএফ এ? বুঝি বলেন। প্রিন্টএফ এর ইউর এসএমএস মডুলাস এস কমা এসএমএস এর পরে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে আই দেওয়া দরকার? স্যার 14 নম্বর লাইনটা। না, দেখি 14 নাম্বার লাইনে এসএমএস না, এসএমএস এর মধ্যে আই দেওয়ার দরকার না। আমরা দেখতেছি গতদিন এই সমস্যা হলো, আমি একটু দেখলাম, তো তারপরে সেটা আবারও করতেছে, তাই তো? আমি আচ্ছা, আইয়ের ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগবে না?
ও সরি, I এর ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগবে। এই যে, এখন হতে পারে, দেখি। তাও হয়নি, তাই তো? SMS I 0। আচ্ছা, দেখি আবারও ট্রাই করি। আসেনি, দেখি আবার একটু। স্যার স্যার 15 নম্বর লাইনে এখানে এসএমএস এর পরে আই দেওয়া লাগবে না স্যার? না না না, হ্যালো আসবে না। আমি একটু সময় নিচ্ছি, ট্রাই করি, দুটোই ট্রাই করছি, আপনারাও দেখতে থাকেন। W, তাই তো, মানে আমাদের এই ইনপুটটাই নেয়নি, তাই তো? গতদিন আমরা এটাই ট্রাই করছিলাম। তো এখানে যেটা হয় যে এই ব্র্যাকেট না দেওয়ার কারণে আমি গতদিন আমরা নিতে পারিনি এটার ইনপুটটা, তাই তো? কিন্তু সেটা আজকে আবার সমস্যা করলো। আচ্ছা, আমি দেখতেছি, আরেকটা কোডে যাই আমরা, তারপর এটা দেখতেছি, আপনাদেরকে কাজ দিয়ে তারপর এটা দেখবো, দেখি সময় নষ্ট না করি। আমি অবশ্য এখানে রাখলাম একটা কোড, সেটা এখানে আছে কি দেখি একটু। আচ্ছা আচ্ছা, দেখি স্ট্রিং হেডার ফাইলটা লাগবে নাকি? আচ্ছা, কোনটা যে সেটা আমার খেয়াল নাই, কিন্তু এটার মধ্যে আমরা রাখছি অ্যাডভান্স, এটার মধ্যে আমি একটা করছিলাম। যাই হোক, আপনাদের কাজ দিয়ে তারপরে আমি ওটা দেখি, ওটা থাক ওভাবে, এই কাজ দিয়ে দেখতেছি। ওকে স্যার, ওকে স্যার। একটা কাজ দিয়ে আমি দুপুরে করে রাখলাম, যে আমাদের কতদিন এটা হয়নি, কিন্তু এটা এখানে কাজ করে। তো কাজ করে তো অন্য কোনো উপায় দেখি না, এইরকমই উপায় থাকার কথা। তো এরকমই উপায় যদি থাকে তারপরেও আমাদের সমস্যা করছে। আচ্ছা, আমি দেখতেছি, কাজ দিয়ে তারপরে দেখতেছি। তো আমরা স্ট্রিং এর আরো ফাংশন গুলো দেখি একটু, একের পর এক আগাই। তো আমরা গতদিন যে যারা প্রবলেম সলভ করছিল তাদের আমরা কয়েকটা নতুন নতুন ফাংশন দেখছি আমরা, তাই না? নতুন নতুন ফাংশন। তো নতুন ফাংশন আমি একটা দেখাচ্ছি, দেখায় আবার যেটা করব যে পুরনো আমরা যা শিখছি তা দিয়ে নতুন কিছু করা যায় কিনা, এরকম চিন্তা ভাবনা করব, ঠিক আছে? তো একটু নতুন ফাইল নিয়ে আমি এটাই কপি করে আনলাম, তাহলে নতুন করে আর লিখবো না। আমরা অনেক সময় এমন হয় না যে একটা নাম ইনপুট নিলাম, তো ওই নামটা আর একটা নামের সাথে মিলাই দেখি না, চেক করে। যেরকম আপনারা যখন ইউজার নেম ইনপুট দেন কিংবা মেইল অ্যাড্রেস ইনপুট দেন, তো মেইল অ্যাড্রেস ইনপুট দিলে কি হয়, মেইল অ্যাড্রেস ইনপুট দিলে কি হয়, আমাদের চেক করে দেখে না যে ওইটা আপনার মেইল অ্যাড্রেস কিনা, চেক করে কিনা? জি স্যার। তো এইটা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্য ওয়ে আছে, সিতে যদি আমরা করতে চাই যে এটা আপনার মেইল অ্যাড্রেস কিনা, সেটা আমরা চেক করব। তো তাহলে আমরা কেমন করে করতে পারি একটু দেখব। আচ্ছা, পয়েন্টারের আগের চ্যাপ্টার মনে হয় স্ট্রিং। আমাদের স্ট্রিং এর ভ্যালু অ্যাসাইন করার যে ওয়ে গুলো ছিল, এই যে আমরা একবার স্ট্রিং এর শুরুতে যে ভ্যালু অ্যাসাইন করার ওয়ে গুলো দেখছিলাম, ঠিক আছে? তো এইগুলো একটু স্মরণ করাই দিলাম যে এইভাবে আমরা স্ট্রিং এর ভ্যালু গুলো রাখতে পারি। তো আমি এটাকে সেভ করে নিই, string 9.c। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আমরা একটা ইনপুট দিব, তো আমরা একটা অ্যারে দিব, অ্যারেটার নাম দিলাম আমরা মেইল দিলাম, এই মেইল অ্যারে, এটা আমরা ইনপুট নিব।
আর একটা মেইলের সাথে আমরা চেক করে দেখব, একটা মেইলের সাথে কি করব আমরা চেক করে দেখব। তো আর একটা মেইল নিলাম আমরা, ইমেইল 2, যে কোনো নামে আমরা নিতে পারি, নিয়ে এইটার মধ্যে আমরা রাখলাম একটা মেইল, সে abc@gmail.com। এইটা আমরা রাখলাম, আগেই ডাটাবেজ রেখে দেওয়া, মনে করেন ডাটাবেজেই রাখা, যে আপনি রেজিস্ট্রেশন করার সময় এটা দিয়েছিলেন। এখন আপনি একটা ইনপুট দিবেন, মেইল printf, তারপরে enter your হ্যাঁ get the ইনপুট নিয়ে আমরা মেইলটা ইনপুট নেব। এবার একটা ফাংশন আছে strcmp, সেটা তার মানে হলো এরকম ফাংশনটা strcmp, স্ট্রিং কম্পেয়ার। তো এ কি করে, এর মধ্যে যদি আমরা দুইটা স্ট্রিং দিই, একটা s1 আর একটা s2, যদি s1 আর s2 যদি সমান হয় তাহলে ও 0 রিটার্ন করে, আদারওয়াইজ কি রিটার্ন করে 1। ঠিক আছে, স্ট্রিং কম্পেয়ার একটা ফাংশন strcmp। তো যদি দুইটা স্ট্রিং সমান হয় তাহলে ও 0 রিটার্ন করে, কে ওই ফাংশনটা, আদারওয়াইজ কি করে 1 রিটার্ন করে। বোঝা গেল কি? এখন কিভাবে ওটা কাজ করে আমাকে শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? তো ইফ আমরা দিলাম ইফ strcmp, আমরা কম্পেয়ার করব কোন মেইলটা, যে মেইলটা আমরা ইনপুট নিছি, তাই না? মেইলটা কার সাথে, ওই যে আরেকটা মেইল আছে, এটা ইমেইল না লিখে মেইল লিখি, মেইল 2 এর সাথে। এই যে মেইল 2টা আমাদের আগের থেকে আছে। এখন এটা যদি এই ইফ কখন কাজ করে জানেন নাকি? ইকুয়াল টু আমরা দিলাম 0, মানে ও দুইটা সমান হলে 0 রিটার্ন করবে। আরো ওয়ে আছে এখানে, সমান না হলে সেটা ইলসে যাবে। হ্যাঁ, সমান না হলে ইলসে যাবে। প্রিন্ট এফ, স্যার ফাংশনটা কি srccmp না? হ্যাঁ str str হবে না? str strcmp, স্ট্রিং কম্পেয়ার। ইউ আর রাইট ইউজার, যদি এটা মেলে, আর যদি না মেলে ইলস, অন্যথায় কি প্রিন্ট করবে? ইউ আর নট রাইট ইউজার। ইউ আর নট রাইট ইউজার। ঠিক আছে তো? জি স্যার। যদি মেলে তাহলে কি করবে, যে মেইলটা ইনপুট নিচ্ছে, কোনটা, এইটা, কোথায় ইনপুট নিছি, এখানে মিলাবে কার সাথে, আগের থেকে যেটা ছিল এইটাকে আমরা ডাইরেক্ট ভ্যালু দিছি 2 এর সাথে। এই কিংবা আপনি দুইটা ইনপুট নিয়েও মিল করে দেখতে পারেন যে দুইটা একই ইনপুট কিনা। আচ্ছা, তো এইবার আমরা একটু রান করে দেখি কি হয়। আচ্ছা, কোথায় ভুল ধরতেছে আমাদের? এইটা এত ধরার কথা না, মানে এসএমএস নামে কিছু নাই, ওটা আমাদের আগের প্রোগ্রামের। আচ্ছা, তো ইওর মেইল, তো আমরা দিলাম abc@gmail.com। তো বলতেছে ইউ আর রাইট ইউজার, বলতেছে না? তো আমরা এখানে একটা ক্লোন দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই খেয়াল করে দেখেন একটু, abc@gmail.com, এটা যখন আমরা দিচ্ছি তখন বলতেছে ইউ আর রাইট ইউজার। তার কারণ কি, আমাদের ইনপুটটাকে মিলাইছে কার সাথে, এই যে এইটাকে মিলাইছে এইটার সাথে, 2 এর সাথে, মানে মেইলটাকে মেইল 2 এর সাথে মিলাইছে। বোঝা গেল কি স্ট্রিং কম্পেয়ার কি কাজ করে? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন একটু, আপনারা একটা নাম ইনপুট নিয়ে, একটা নাম, এই কেউ বোঝেননি এমন কেউ আছেন নাকি? স্যার এটা আমার কোশ্চেন বলেন একটু।
স্যার দ্বিতীয় যখন আমরা ক্যারেক্টার ভেরিয়েবলটা নিলাম মেইল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওইখানে ইন্ডেক্স, ওইখানে আমরা অ্যারে নাম্বার দিলাম না কেন? এই সাইজ দেয়নি কেন? হ্যাঁ এই জন্যই আমি এখানে দেখাই নিছি। দেখেন গতদিন আমরা ইচ্ছা করলে সাইজ দিতেও পারি না দিতেও পারি। এই যে প্রথম দিন দেখাইছিলাম যে এতগুলো ওয়ে আছে যে ভ্যালু রাখার, প্রথম দিন দেখাইছিলাম, ঠিক আছে? এখানে যদি আমরা ভ্যালু দিয়ে দিই তাও সমস্যা নেই, এখানে যদি আমরা 100 লিখে দিই তাও সমস্যা নেই। যদি না দিই তাহলে এখান থেকেও গণনা করবে, করে অ্যাডজাস্ট করে নিবে। এখানে লিখছি 100, ও 100 জায়গা বরাদ্দ করবে, তার মধ্যে এতগুলো জায়গাতে ভ্যালু রাখবে, ঠিক আছে? সমস্যা নাই। তাহলে আমরা যখন গেট মেইলের ব্যাপারটা লিখতেছি ওইটাতেও হ্যাঁ কি আমরা এই অ্যারে সাইজ না দিলেও চলবে? আমরা দিয়ে দেখি, দেখেন এটাতে একই জিনিস বলতেছে কি ডিক্লেয়ার করছি আমরা, কিন্তু ভ্যালু দিই নেই, ও তখন পাচ্ছে না, ঠিক আছে? বোঝা গেছে জি কি? স্যার। বলছে সাইজ ডিক্লেয়ার করা হয়নি, এটা শুধু যখন আমরা অ্যাসাইন করব তখন, ঠিক আছে? এই যে এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া, বুঝতে পারছি স্যার। যখন অ্যাসাইন করব ডিরেক্ট ভ্যালু দেব তখন। এই যে জি স্যার, ক্লিয়ার স্যার এটা। বোঝা গেছে কি? জি এই স্যার জি স্যার স্যার। তো বলেন। ইনভ্যালিড ইউজার হলে আবার গো টু দেওয়া যাবে না? ভ্যালিড অবশ্যই ইউজার অবশ্যই দেওয়া যাবে। যে ইনভ্যালিড ইউজার হলে এখানে তাহলে আমরা দেবো যে আবার মেইল অ্যাড্রেস গো টু দেওয়া যাবে। তো আপনারা আপাতত যে বললেন যে ইনভ্যালিড দিয়ে গো টু, সে তো বুঝতে পারছেন ব্যাপারটা কি করতে হবে, তাই না? জি স্যার। যে আমরা মেইল অ্যাড্রেস একবার যদি দিই তাহলে আমাদেরকে আবার মেইল দেয় যে 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 ইনপুট দেন আবার মেইল, আপনি সঠিক মেইল ইনপুট দেননি। তো একটু বলি যে এইটা যদি বুঝতে পারি আমরা সবাই একটা কাজ করে ফেলবো, সেটা হলো এই যে দুইটা নাম ইনপুট নেব, নেম 1 আর নেম 2। দুইটা নাম যদি সমান হয় তাহলে ইনপুট দেব নেম 1 এন্ড নেম 2, সেম পারসন, একই ব্যক্তি, ঠিক আছে? কিংবা বোথ নেম আর সেম, আর যদি সমান না হয় তাহলে ইনপুট দেব, আউটপুট দেব যে দুইটা নাম সমান নয়। বোঝা গেছে কি আমার কথা? আমরা দুইটা নাম ইনপুট নেব, নেম 1 আর নেম 2, নিয়ে যদি দুইটা নাম সমান একই হয় তাহলে আমরা প্রিন্ট করব যে দুইজনের নাম এক, যে 2 পারসন আর ইন সেম নেম, আর আদারওয়াইজ 2 পারসন আর ইন ডিফারেন্ট নেম। বোঝা গেল কি? বোঝা গেছে আমার কথা? প্রশ্নটা হলো এখানে আমি দুজনের নাম ইনপুট নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে দুজনের নাম যদি সেম হয় তাহলে এখানে আমাকে আউটপুট দেখাবে সেম। দুইজনের নাম সেম, হ্যাঁ। আর যদি ডিফারেন্ট হয়, না হয় ডিফারেন্ট তাহলে বললে ডিফারেন্ট। এক নাম্বার। দুই নাম্বার, যিনি বললেন যে মেইল অ্যাড্রেস ভুল হলে আবার ইনপুট দিতে পারে কিনা, উনি ওটা করার ট্রাই করেন, ওটা আমরা সবাইকে দেখাবো, খুব ভালো একটা আইডিয়া, ঠিক আছে? একটু ট্রাই করেন আর আমি ট্রাই করি ওইটা, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। স্যার একটু ট্রাই এখানে করেন। 12 নম্বর লাইন স্যার। 12 নাম্বার লাইনটা এই স্যার str ইকুয়াল 0 কেন দিচ্ছে স্যার? ইকুয়াল 0 কেন দিছি? দুইটা যদি সমান হয় তাহলে ও 0 রিটার্ন করে। তাহলে এইটা যদি কখন 0 রিটার্ন করবে? যখন দুইটা সমান। তাহলে ওইটা 0 কিনা সেটা চেক করছে। এ যেটা রিটার্ন করছে সেটা কি 0? যদি 0 হয় তাহলে দুইটা সমান। এখানে 0 না দিয়ে অন্য লজিক ইউজ করা যেত, ওর আগে একটা নট লাগাই দিলেই কাজ হয়ে যেত, কিন্তু সেটা জটিল হবে বলে আমি আপনাদেরকে বলিনি। বুঝা গেছে? বুঝছি স্যার। যে এইটা 0 রিটার্ন করবে, 0 যদি রিটার্ন করে এই যে অংশটা মার্ক করে রাখছি, তাহলে স্ট্রিং দুটো সমান, সমান হলেই ও 0 রিটার্ন করে, আর সমান না হলে ও -1 +1 রিটার্ন করে, মানে একের থেকে বেশি একের থেকে কম রিটার্ন করে সিচুয়েশন আছে, আমরা দেখব। হুম, আচ্ছা, একটু ট্রাই করেন আর আমি একটু ট্রাই করি। জি স্যার। তো গত কোডটাতে আমরা শুধু এখানে ভুল করছিলাম, এখানে আমরা ইকুয়াল টু দিছি, ইকুয়াল টু দিলে তো কখনো এর মধ্যে ঢুকবেও না, ইনপুটও নেবে না, তাই না? এটা হবে নট ইকুয়াল টু, মানে যতক্ষণ না ইন্টার চাপবেন ততক্ষণ ও ইনপুট নিতে থাকবে। কেমন? এইসি এলএলও WORLD, হ্যালো ওয়ার্ল্ড। এই যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের নিয়ে, ঠিক আছে? তো এটা তো আমাদের একটাই ভুল ছিল, কোথায়? আমরা নট ইকুয়াল টু দিইনি, ইকুয়াল টু দিয়েছিলাম, ঠিক আছে? এটা বোঝা গেল কি এটা? জি স্যার। আচ্ছা, তো বাকি কোড একটাও কারোর হয়েছে নাকি? স্যার ওটা আমার হয়েছে স্যার। তো কে নোমান জি স্যার। শেয়ার করতে পারেন। ওকে স্যার।
স্যার এটা কোড। আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা সবাই একটু খেয়াল করেন, যাদের হয়েছে তারা খেয়াল করার দরকার নাই, যাদের হয়নি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছি আমরা? দেখা যাচ্ছে। তো দেখেন, প্রথম সে একটা নেম নিল, নিয়ে বলতেছে ইন্টারিয়র নেম। তারপরে গেটস দিয়ে সে কি করলো, একটা নেম ইনপুট দিল। তারপরে আর একটা নেম ডিক্লেয়ার করলো। তারপরে বলছে ইন্টারিয়র নেম 2, দ্বিতীয় নাম্বার নেম নিল। নেওয়ার পরে উনি কম্পেয়ার করতেছে যে দুইটা সেম কিনা। সেম হলে তো 0 হবে, তাই না? দুইটা সমান হলে কি হবে? 0 হবে। তো যদি 0 হয় সেম পারসন, আর যদি না হয় সেক্ষেত্রে ডিফারেন্ট পারসন। বোঝা গেল কি? এটা বুঝতে কারো সমস্যা আছে? সমস্যা তো নাই না? না স্যার। আচ্ছা, সমস্যা না থাকলে আমরা ওই কাজটা করে ফেলবো যে একটা মেইল ইনপুট নিয়ে মেইল অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে আমাকে আবার মেইল অ্যাড্রেস ইনপুট দেওয়ার অপশন দেবে। যতক্ষণ ভুল হবে ততক্ষণ অপশন দেবে। একজন বলতেছিলেন না যে আমাদের গো টু কি কারণে লাগে, বলতেছিলেন না? জি তার আদর্শ উদাহরণ হলো এটা। ঠিক আছে, যে আমরা মেইল অ্যাড্রেস ইনপুট দেব, যদি ভুল হয় তো আমাদেরকে আবার বলবে যে মেইল অ্যাড্রেস ইনপুট দেন। ঠিক আছে, এইটা একটু ট্রাই করেন, না হলে আমি আসি। স্যার স্টপ শেয়ার দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। স্যার আগের যেটা কোডটা আছে স্যার, এটা আমারটা হচ্ছে না স্যার। এই যে এখন হবে তো, এখন হবে। তার কারণ আমরা ইকুয়াল টু দিছিলাম, নট ইকুয়াল টু দিতে হবে, এখন হবে। এখান দিয়ে ইন্টার দিয়ে তারপর আসেন না স্যার। আচ্ছা দেখি একটু কোডটা, একটু দেখি কোডটা একটু। আচ্ছা, এই এসএমএস আই না, শুধু এসএমএস আই নয়, শুধু এসএমএস। ক্লিয়ার? হ্যাঁ, এখন আসবে। স্যার এখনো আসতেছে না। কই আমরা দেখি, কনসোল শেয়ার করি। এই যেটা কনসোল। আচ্ছা দেখি, আবারও দেখি কোড, দেখি অন্যরা করতে থাকেন মেইল অ্যাড্রেসেরটা। আচ্ছা, আমরা কি করছি তাহলে? এসএমএস আই, ও আই ইকুয়াল টু 0, উপরে আই ইকুয়াল টু 0, উপরে আই ইকুয়াল টু 0 অ্যাসাইন করে নিতে হবে। হ্যাঁ, এখন কনসোল শেয়ার করেন। জি স্যার এখন আসছে। হ্যাঁ না, ওকে। আচ্ছা, তাহলে মেইল অ্যাড্রেস ইনপুট দিয়ে মেইল অ্যাড্রেসটা সঠিক আছে কিনা এটা একটু ট্রাই করি আমরা। হ্যাঁ দেন, ইনপুট দেন, ভুল ইনপুট দেন। ঠিক আছে, জি স্যার এখন আবার ট্রাই। বলতে, হ্যাঁ ওকে। স্যার এখানেও রং দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো আপনি দিছেন ইনপুট abc@gmail.com, abc@gmail.com দেন, এখন ঠিক দেখাবে। ঠিক আছে স্যার তাহলে ওইটাও আমাকে ওইটা কিভাবে ঠিক করবো স্যার? এবিসি যেটা আমাকে দেওয়া আছে স্যার। ওই যে দেন, ইতে যান, ক্লোজ করেন। জি স্যার। এই যে এবিসি তো আপনি আগেই লিখে রাখছেন, এই যে জি স্যার। এটা যদি চান। তাহলে স্যার এই প্রথমটা কেটে দিব? কেন কেটে দিবেন? স্যার আমি চাচ্ছি আর কি মেইলটা আমাকে অরিজিনাল মেইলের মতন দেখাবে। তো দেখা দেন, সমস্যা নাই, ওটা আপনার মেইল, অরিজিনাল মেইল অ্যাড্রেস দেন তাহলে। ওইটা মেইল ভেরিফাই করার ব্যাপারটা, যে লাস্টের অংশ যদি @gmail.com থাকে তাহলে মেইলটা কারেক্ট। আমার ডিক্লেয়ার করা থাকবে না, শুধু ডিক্লেয়ার করা থাকবে @gmail.com, এটা থাকতে হবে। আচ্ছা, আমি মেইল ভেরিফাই কিন্তু বলিনি যে আমরা একটা মেইল ইনপুট দেব সেটা আরেক সাথে মিলাবে। মেইল ভেরিফাই করতে হলে তখন গতদিন আমরা যে লজিকে গেছিলাম সেই লজিক আবার নিয়ে আসতে হবে। বোঝা গেল কি? আচ্ছা বুঝতে পারছি। গতদিন তো আমরা একটা ভেরিফাই করছি। এইটা হলো যে আমরা যে মেইল অ্যাড্রেসটা দিচ্ছি সেটা আমার ডাটাবেজে যে মেইল অ্যাড্রেসটা সেভ আছে, যেরকম আমরা যখন রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন তো ফেসবুকে লগ ইন করলেন, আপনি মেইল অ্যাড্রেস দিলেন, তো আপনি রেজিস্ট্রেশনের সময় যে মেইল অ্যাড্রেস দিছিলেন সেটা না দিলে কি নেয়,
ইরোড দেখায়। ইরোড দেখায়। এখন এই কাজটাই করতেছি আমরা। জি স্যার। বুঝা গেছে? স্টপ শেড দিয়ে দেন। আচ্ছা, আজান দিচ্ছে মনে হয়, আমরা নামাজ শেষ করে আসি, তাই না? ওকে স্যার। তারপরে এই প্রোগ্রামটাই আবার দেখবো, সবাই যেন বুঝতে পারি এটা। হ্যাঁ, সবাই যেন এটা বুঝতে পারি। আমরা নামাজ শেষ করে আসি। শোনা যায় আমাকে? শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, মেইল অ্যাড্রেসটা না হলে একটু বলেন। হয়নি এমন কেউ আছে নাকি? মেইল অ্যাড্রেস যেটা রি-ইনপুট দেওয়ার ব্যবস্থা যেটা আমরা করলাম, না হলে একটু দ্রুত বলেন, তাহলে আমরা ওই যে যার হয়েছে তার কাছ থেকে আমরা সাহায্য নেব। বুঝতে পারছেন কি আমার কথা? তার মানে সবার হয়েছে, তাই তো? হুম, আচ্ছা, তাহলে আমরা নেক্সট কাজে যাব। তো একজন বলতেছে আমরা দুইটা নাম ইনপুট দিলাম, নাম দুইটা সেম কিনা চেক করে দেখলাম। তো উনি আবার চেক করছেন যে একই নাম বাট স্মল আর ক্যাপিটালে দিলে সেটা কি করে না, ভিন্ন দেখায়। কিন্তু তা তো হওয়ার কথা না, তাই না? তা হবে না, হয়তো বা আমরা এমন একটা সিস্টেম করতে যাচ্ছি, তা হবে না। তো আমি একটু দেখাই আগে একটু ধারণা দিই, তারপরে ওটা কেমন করে করবেন আপনি হয়তো করে ফেলতে পারবেন। আচ্ছা, আমি এটাকে সেভ করি। আচ্ছা, আমাকে একটু বলেন যে আমরা তো স্ট্রিং ইনপুট নিতে পারি, তাই না? স্ট্রিং তো এখন ইনপুট নিতে পারি, এটা তো আমাদের আর পেইন না। একটা হলো নেম অন, এটা দিলাম আমরা 100, আরেকটা দিলাম নেম টু, এইটা হলো আমাদের 100, দুইটা দিলাম। তো এখন আমরা দুইটা নাম ইনপুট নিব। তো তার আগে আমাকে একটু বলেন যে আস্কি কোড ছিল না, অ্যালফাবেট গুলোর আস্কি কোড আমি বলছিলাম না? জি এই যে বড় হাতের এর জন্য কত 65, ছোট হাতের এর জন্য কত 97, তাই না? এটা ভ্যালু। তো এখন চিন্তা করেন, এই ভ্যালু দিয়েই আমরা স্মল কেস ক্যাপিটাল কেস করতে পারি, ক্যাপিটাল কেস স্মল কেস করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি দুইটা নাম নিই, তো দুইটা নাম দিলাম সে, দুইটা নামই দিলাম ইশতিয়াক, বাট একটা দিলাম স্মলে আর একটা দিলাম ক্যাপিটালে। তো এই দুইটাকে চেক করে যদি আমরা একই পেতে চাই, তাহলে তো দুইটা একই ফরম্যাটে করা মনে হয় জরুরি, তাই না? সেটা ইনপুটের পরেও হতে পারে নাকি? জি স্যার। আচ্ছা, একই ফরম্যাটে করা জরুরি। তো এখন একটু দেখি আমরা কেমন করে হয়। তো এখন বলি যে এই 65 আর 97 এর মধ্যে ডিফারেন্সটা কত বলেন তো? 32। 32, হ্যাঁ এক্সাক্ট। নেম অন, নেম অনটা আমাকে ইনপুট দিতে বলতেছে এখানে। তো আমরা কিছুই করব না, শুধু নেম অনটা ইনপুট নিয়ে দেখব। গেট এস দিয়ে নিলাম। আচ্ছা, কেউ সিঙ্গেল লাইন না বুঝতে পারলে কোশ্চেন করবেন। নেম অন, তাহলে এতটুকু দিয়ে আমরা কি করলাম, শুধু নেম অনটা ইনপুট দিলাম। নেম অনটা ইনপুট দেওয়ার সময় স্মলে নেব কি ক্যাপিটালে নেব তো আমি জানি না, তাই না? জানি কি না স্যার। না, ইউজার দেবে এটা ইনপুট। কিন্তু ইউজার যাই দেখ না কেন, আমি স্মলে করতে চাই কিংবা ক্যাপিটালে করতে চাই, তাই তো? জি স্যার। স্মলে করতে চাই অথবা ক্যাপিটালে করতে চাই। তো আমি ইন্টিজার টাইপের, আচ্ছা আমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে নিই একটা, ইন্ট আই। এবার আমি যেটা করব, একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালায়ে
কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না আমাকে? শুনতে পাইতেছি স্যার। আচ্ছা, তাহলে ওনার ওখানে নেটের সমস্যা থাকতে পারে। ফর করতে পারি আমরা, হোয়াইল করতে পারি। আচ্ছা, ফর I ইকুয়াল টু 0, তারপরে নেম I নট ইকুয়াল টু, মানে স্ট্রিং শেষ হয়নি, এটা আপনি স্ট্রিং লেন্থ দিয়ে করতে পারেন। তো লেন্থ বের করার ঝামেলায় আর গেলাম না। যতক্ষণ না কি হবে এই নেম অনের ভ্যালু শেষ হবে ততক্ষণ এটা করতে থাকবে। I প্লাস প্লাস, বোঝা গেল কি? এই লজিকটা বোঝা গেল যে 0 থেকে শুরু হবে I, নেম অন কে অ্যাক্সেস করবে কতক্ষণ? যতক্ষণ না নেম অন শেষ হবে। শেষ মানে কি? নাল ক্যারেক্টার, ঠিক আছে? নাল ক্যারেক্টার। আচ্ছা, এবার ইফ যদি নেম I এইটা গ্রেটার ইকুয়াল টু A, যদি আমরা A and নেম তো না, নেম অন, ঠিক আছে? নেম অন আমি ড্রয়িংস গুলো একটু মুছে ফেলি। জেড, এটা ক্যাপিটাল জেড, এই সীমার মধ্যে যদি থাকে, প্রত্যেকটা অ্যালফাবেটকে কিন্তু চেক করতেছি, প্রত্যেকটা আর কি এসএমএস এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা চেক করব, এটা যদি থাকে, ঠিক আছে? এইটা যদি থাকে, নেম অনের না, এসএমএস না, সরি, নেম অনের, তাহলে আমরা জেড এর কি আগে করব? স্যার এটা লেসের ইকুয়াল হবে না স্যার? এটা লেস দ্যান ইকুয়াল, হ্যাঁ ওকে, এটা লেস দ্যান ইকুয়াল। নেম অন I ইকুয়াল টু, যদি এটা থাকে তাহলে আমরা কি করব? ওই জায়গাতেই নেম অনই করব, কিন্তু প্লাস 32। এইটা কারোর বোধগম্য হয়েছে কি এখনো? দেখেন আমরা কি করব, ফর লুপটা চালাবো I 0 থেকে। ফর লুপটা কতক্ষণ চলবে? ততক্ষণ না স্ট্রিংটা শেষ হচ্ছে, তাই না? নেম অনটা শেষ হচ্ছে, তাই না? এবার তার মানে কি, নেম অনের প্রত্যেকটা অ্যালফাবেট কি আমি অ্যাক্সেস করতেছি। এখন নেম অনের অ্যালফাবেটটা যদি এরকম হয় যে A গ্রেটার ইকুয়াল টু 0 আর Z গ্রেটার লেস ইকুয়াল টু, না, এই প্রত্যেকটা ক্যারেক্টার যদি এর থেকে বড় বা সমান হয় এবং Z থেকে ছোট বা সমান হয়, মানে কি বড় হাতের অ্যালফাবেট হয়, এটার মানে কি? বড় হাতের অ্যালফাবেট না A to Z, এটার মানে বোঝা গেল কি? জি, পড়া। এসএমএস এর একটা প্রতিটা অ্যালফাবেট যদি এর থেকে বড় অথবা সমান, জেড থেকে ছোট অথবা সমান, তার মানে A to Z এর মধ্যে থাকে, তাহলে আমরা কি করব? ওইটার সাথে 32 যোগ করব। 32 যোগ করলে কি হয়ে যায়? ছোট হাতের হয়ে যাবে স্যার। ছোট হাতের হয়ে জি যাবে। স্যার। এখন প্রিন্ট করে আমরা দেখি। এই জি কেউ স্যার। না বুঝতে পারলে দয়া করে একটু প্রশ্ন করবেন। আপনি না বুঝতে, ফর স্যার, ফরটা চালানো বুঝি নাই। পরে পরে আচ্ছা বলে স্যার। বুঝাই দিচ্ছি, আপনি না বুঝতে পারলে ব্যর্থতা আমার। স্যার স্পেলিং একটু নেমের NAME ফর কোথায় কোথায় স্যার, কোনটা? ফর লুপে। ফর লুপে। আচ্ছা এন্ডটা আবার আয়ের আগে না। আমি বলি, শেষ করি আমি, তারপরে বলতেছি। নেম অন ইজ পার্সেন্ট অফ এস, একটু রান করে দেখাই তারপরে আমি বলবো। আমি বুঝাই দেবো, প্রতিটা লাইন বুঝাই দেবো। তো খেয়াল করেন, আমি রান করলাম। স্যার ফর লুপে এন এর এন রয়ে গেছে। পরে কি হয়েছে? ওই স্যার ইনিশিয়াল For ওই loop এর ওই মধ্যে ওই এনটা initial- এখানে, আচ্ছা। তো এখন আমাদের বলতেছে ইন্টার নেম, তো আমি দিলাম I বড় হাতের, এইটা দিলাম, একটা নেম দিলাম। তো দেখেন আমাদের সব স্মলে করে দিয়েছে, স্মলে। করে দিই। আচ্ছা আরেকটু দেখি আমরা। এইচ দিলাম অ্যালফাবেট, ই দিলাম ছোট হাতের, এল দিলাম বড় হাতের। শুনতে পাচ্ছি না স্যার। অন্যরা শুনতে পাচ্ছেন কি? জি জি স্যার। স্যার। ও আচ্ছা,
তাহলে ওনার সমস্যা। তো দেখেন ওনার ওখানে নেটের সমস্যা থাকতে পারে। তো দেখেন এইচ দিলাম বড় হাতের, ই দিলাম ছোট হাতের, এল এল দিলাম বড় হাতের, ও দিলাম ছোট হাতের, মানে আপার কেস লোয়ার কেস। তো দেখেন ও সব ছোট স্মল কেসে করে দিল, তাই না? লোয়ার কেসে করে দিল। এটা জি কি স্যার। করে করতেছে একটু দেখেন। আমরা প্রথমে এখানে তো জাস্ট ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম, তাই না? ওকে, তারপরে এখানে জি কি স্যার। করলাম, একটা নেম ইনপুট নিলাম, ঠিক আছে? তার মধ্যে আপার কেস লোয়ার কেস অনেক কিছুই থাকতে পারে নামের মধ্যে। তো আমরা লুপ চালাচ্ছি, বললাম লুপটা i0 থেকে শুরু করব, আর লুপটা কত দূর যাবে যতক্ষণ না স্ট্রিংটা শেষ হচ্ছে। মানে স্ট্রিং শেষ হয় কখন, যখন তার শেষে নাল ক্যারেক্টার পায়। আর আই তো বাড়বে, এটা আমরা সবাই জানি, তাই না? তো স্ট্রিং জি এর স্যার। প্রত্যেকটা অ্যালফাবেটকে আমরা অ্যাক্সেস করতেছি, আর প্রত্যেকটা লেটারকে, স্ট্রিং এর প্রত্যেকটা লেটারকে চেক করছি যে ও এ বড় হাতের মানে আপার কেসের এ থেকে জেড এর মধ্যে আছে কিনা, ঠিক আছে? প্রত্যেকটা অ্যালফাবেট যদি থাকে তাহলে একই জায়গায় তাকে রাখতেছি, কিন্তু 32 যোগ করে রাখতেছি। 32 যোগ করে রাখলে ওই আজকের ভ্যালুর সাথে 32 যোগ করে দেয়, মানে স্মল করে দেয়। ক্লিয়ার? আর 32 বিয়োগ করলে হবে বড় হাতের হয়ে যাবে, ছোট হাতের থাকবে, ঠিক আছে? স্যার এই স্যার এই লাইনটা আবার এইটুকু আমি বুঝিনি। কোনটা 32 কোনটা যোগ করলে কিভাবে স্যার? আচ্ছা, ইফটা 32 আবার যোগ বলেন স্যার, এই করলে কি লাইনটা। হবে বলি। দেখেন ধরেন একটা অ্যালফাবেট এ, কম্পিউটার কি এ বোঝে না, ও বোঝে 65। আসলে কি 65 বোঝে না? 65 এর না, ইকুইভ্যালেন্ট বাইনারি। তো আমরা যদি 65 বাইনারি। বাইনারিটা পাই, বলছে 65 এর সাথে 32 যোগ করে তারপরে রাখতেছি। তার মানে কত রাখতেছি আমরা? 97 97। রাখতেছি। 97 মানে কত রাখতেছি? এই যে স্মল এ রাখতেছি। বোঝা গেল কি স্মল এখন? লেটার এ। বোঝা গেছে স্যার এখন? জি স্যার। জি স্যার। এখন ক্লিয়ার কি? যদি বি রাখি তাহলে ধরেন বি আছে, বড় হাতের বি পাইলো, তার মানে কি 66। তো আমরা 66 এর সাথে কি করতেছি? 32 যোগ করতেছি, মানে আমরা কত রাখতেছি? 98। 98 মানে আমরা কত রাখতেছি? এই বিটা রাখতেছি। স্মল ক্লিয়ার? বি। ক্লিয়ার কি? স্যার প্রথম লাইনটা একটু, ইফ এর প্রথম লাইনটা। ইফ এর প্রথম লাইনটা, ইফ যদি 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 প্রত্যেকটা অ্যালফাবেট মানে যে অ্যালফাবেটটা স্ট্রিং এ পাচ্ছে সেটা যদি বড় হাতের মানে আপার কেস এর থেকে বড় অথবা সমান হয়, মানে শুধু আমরা এইটা চেক করতেছি যে এই রেঞ্জের মধ্যে আছে কিনা, এইটা আচ্ছা, থেকে 65 এইটা থেকে এই বড় হয় রেঞ্জের আর কি। মধ্যে, এই রেঞ্জের 65 বা মধ্যে। 60। জি জি। আমরা ওই নাম্বার দিয়ে চেক করতেছি না, আমরা করতেছি কি দিয়ে? অ্যালফাবেট দিয়ে, ঠিক আছে? যে যে অ্যালফাবেটটা পাচ্ছে সে এ থেকে জেড এর মধ্যে আছে কিনা, ঠিক জি আছে? তাহলে এর সমান বা বড় হবে এবং জেড এর সমান বা ছোট হবে। এই জি রেঞ্জের মধ্যে থাকলে আমরা বুঝবো সে আপার কেস। ক্লিয়ার? জি বুঝতে পারছি। কারোর কোনো প্রশ্ন আছে নাকি? জি স্যার। বুঝতে পারছেন নাকি? স্যার, স্যার বলবো? হ্যাঁ বলেন বলেন। স্যার এখানে আমরা তো নাল ক্যারেক্টার দিছি /0 মাধ্যমে। হ্যাঁ, স্যার আমরা কি এটা ক্যারেক্টার রিটার্ন বা /r বা /n দিয়েও শেষ করতে পারতাম? স্ট্রিং এর শেষে সেটা থাকে না, স্ট্রিং এর শেষে নাল ক্যারেক্টারই থাকে, সেটা শেষ করতে পারবো না। মানে আমরা যখন এখানে স্ট্রিংটা ইনপুট নিই, স্ট্রিং যখন জি স্যার। ইনপুট নিই তখন আমাদের স্ট্রিং এর শেষে এইটা ইনপুট হয়ে যায় বাই ডিফল্ট, আমরা দিই না, ও অটোমেটিক্যালি নিয়ে নেয়, এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে স্ট্রিং এর শেষে বাই ডিফল্ট নাল থাকে, নাল। আচ্ছা, তো তাহলে আমরা একটা নেম নিলাম, নিয়ে সেটাকে আমরা কি করলাম যে সেটাকে আমরা স্মল করে দিলাম, তাই না? তো আরেকটা নাম নিয়ে সেটাকেও যদি স্মল করে দিই তাহলে তো কাজ হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা স্যার, এখানে নেম 1 i প্লাস সবসময় 32ই হবে? i প্লাস 32 হ্যাঁ, আমরা নিচ্ছি কেন সেটা কি বুঝতে পারছেন? আপনি কি বলতেছেন? আমি তৌফিকা বলছিলাম স্যার, ওটা বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, আমরা বড় হাতের এ মানে ক্যাপিটাল এ মানে 65, স্মল এ মানে 97। ক্লিয়ার? স্মল এ মানে স্মল এ এটাকে আমি ধরে নিয়েছি। না 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 না, এটার আস্কি ভ্যালু আছে, ও এটার আস্কি আচ্ছা ভ্যালু আছে। কেমন করে আছে দেখবেন নাকি? স্যার দেখান। আচ্ছা, যন্ত্রণা। আচ্ছা, এটা শেষ করি না তার আগে দেখাই? একটু খেয়াল স্যার করেন। যেটা অসুবিধা হয়। আচ্ছা, আমি পেস্ট করলাম, পেস্ট করে
আচ্ছা, স্ট্রিং কতদিন একজন শেয়ার করলো না আজকে ভ্যালুগুলা, নোমান না কে যেন করলো। সে মনে করেন একটা ভ্যালু সিএইচ ক্যারেক্টার টাইপ, এর মধ্যে আমরা রেখে দিলাম বড় হাতের এ, বড় হাতের এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব, কিন্তু ইন্টিজারে প্রিন্ট করব। প্রিন্ট এফ কারণ ঠিক আছে, স্পেলিং মিস্টেক। সে আমরা হ্যালো হ্যালো দিয়ে যে কোনো কিছু দিয়ে পার্সেন্ট অফ সি না দিয়ে পার্সেন্ট অফ ডি দিলাম। কার ভ্যালু প্রিন্ট করব? সিএইচ এর ভ্যালু। সিএইচ এর মধ্যে আছে কি? বড় হাতের এ, কিন্তু আমরা পার্সেন্ট সি না দিয়ে কি দিছি? পার্সেন্ট ডি, মানে এইটা কিন্তু ক্যারেক্টার টাইপ, তারপর আমরা পার্সেন্ট সি না দিয়ে ডি দিছি। যদি এটা আমরা দিই তাহলে কি হবে দেখেন, এই যে 65 প্রিন্ট করলো, দেখছেন? বোঝা গেছে? তার কারণ ওইটার ভ্যালু 65। যদি এখানে স্মল এ রাখি, স্মল এ, তো তখন কি হবে দেখেন 97। এই বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এইগুলার ভ্যালু সব প্রিডিফাইন্ড। আমরা যতগুলো অ্যালফাবেট ইউজ করি, যতগুলো সিম্বল ইউজ করি, সবারই ভ্যালু আছে। বোঝা গেছে? তো এই ভ্যালু দিয়ে আমরা তাদেরকে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে কি করলাম, একটা নাম ইনপুট নিলাম, ঠিক আছে? সেমলি আমরা আরেকটা নাম ইনপুট নেওয়ার জন্য কি করব, একই কোড বারবার, যে এখান থেকে এতটুকু আমরা কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম, ইন্টার নেমের নেম 2, তাহলে এখানে কি হবে নেম 2, ঠিক আছে? এখানে কি হবে নেম 2, ঠিক আছে? ভিতরে সব কি হবে নেম 2, এখানে কি হবে নেম 2, এখানে কি হবে নেম 2, এখানে কি হবে নেম 2। এবার আয়ের ভ্যালু এখানে আমাদেরকে আবার না, জিরো হয়ে আছে, এটা জিরো করা আছে, সমস্যা নাই। তাহলে দুইটাই কি স্মল এ করে নিলাম না আমরা দুইটাকেই? জি স্যার। এইবার আমরা করব স্ট্রিং কম্পেয়ার, str, আচ্ছা ইফ দি, ইফ strcmp name on or name to equal to 0। এই ইকুয়াল টু 0 কিন্তু লিখছি আপনাদের বোঝানোর স্বার্থে, এটা আরো স্মার্টলি করা যাবে, দেখাচ্ছি। আচ্ছা, প্রিন্টএফ সেম নেম, হ্যালো, ঠিক আছে? হ্যালো, ক্লাসে আছি, পড়ো। আচ্ছা, যদি এটা হয় তাহলে স্ট্রিং কম্পেয়ার করলে, যদি এটা হয় বললো সেম নেম, ইলস অন্যথায় প্রিন্টএফ ডিফারেন্ট নেম, ঠিক আছে? বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা রান করি, নেম অন আমরা দিলাম ACLLO, এর ফার্স্ট অ্যালফাবেট বড় হাতের, মানে ছোট ক্যাপিটাল। হাতের হয়ে যাবে এবার। এবার আমরা দিলাম ছোট হাতের, তো তারপরে বলতেছে সেম নেম, তার কারণ কি ও দুইটাকে স্মল এ করে নিছে। ক্লিয়ার? জি স্যার। এইবার আমরা যদি এটা করি, একটা দিলাম হ্যালো আর একটা দিলাম অল, দুইটা তো সেম না, বলতেছে ডিফারেন্ট নেম, ঠিক আছে? মানে এখন যেটা আমরা করলাম, যে একই নাম কিংবা ছোট বড় হাতের মিক্স করে দিলেও ও কি করবে, বলবে যে সেম নেম। বোঝা গেল কি প্রোগ্রামটা? জি স্যার। আচ্ছা, বাকি সবাই কারোর সমস্যা আছে নাকি বলেন? কি 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 গো টু তো ইউজ করতেই পারি। তো আমি যেটা দেখালাম যে কেসগুলো আমরা চেঞ্জ করতে পারি কিনা, আমরা সবই ব্যবহার করতে পারি। তো কেসগুলো চেঞ্জ করা তো আমরা দেখিনি, সেটাই দেখালাম, ঠিক আছে? গো টু আমরা ব্যবহার করতেই পারি। তো এই
তো এই গেল একটা। আর যদি আপনারা স্মল কেজে কি করে করতে হয় আমি দেখালাম, তো ক্যাপিটাল কেজে কি করে করতে হয় সেটা তো পারবেন মনে হয়, তাই না? সব ক্যাপিটাল কেজে করতে গেলে কি হবে, -32 +32 হবে না, বোঝা গেছে কি? স্যার বলেন। আমরা তাহলে যে কোনো লেটারকে সাথেই হচ্ছে যদি 32 যোগ করে দেই তাহলে ওইটার ক্যাপিটালে চলে যাবে, তাই তো? যে কোনো লেটার না, স্মল এর 32 যোগ করলে সে ক্যাপিটালের 32 যোগ করলে সেটা স্মল হবে। আমরা তো যে কোনো লেটার যোগ করিনি, এই যে শুধু ক্যাপিটাল লেটার গুলা, যে কোনো লেটার নয়, শুধু ক্যাপিটাল লেটার গুলো সাথে যোগ করছি। ইফ ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, ঠিক আছে? জি স্যার। যে কোনোটার সাথে নয়, শুধু ক্যাপিটাল গুলোর সাথে যোগ করছি। তখন যখন আমরা স্মল করব তখন 32 বিয়োগ করব, তখন এখানে স্মল এ স্মল জেড দিব, ঠিক আছে? এই কেউ না বুঝতে পারলে এখনো প্রশ্ন করেন। বুঝতে পারছি স্যার। আমরা কাকে করতেছি, যেগুলো ক্যাপিটাল তাকে কি করতেছি, 32 যোগ করতেছি। যেগুলো স্মল, তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন তো, যে আমরা একই কোড দিয়ে আমরা যে শুধু একটা নেম নেন, একটা নেম ইনপুট নিয়ে তাকে আমরা স্মল করে দিতে পারি কিনা। মানে ক্যাপিটাল থাকলে স্মল করে দিলাম, স্মল থাকলে ক্যাপিটাল করে দেব, উল্টা ক্যাপিটাল করতে চাই এখন আমরা, ঠিক আছে? একটু দুইটা ইনপুট নেওয়া লাগবে না, একটা ইনপুট নেবেন, নিয়ে টেস্ট করে দেখেন তো পারেন কিনা, লজিক আমাদের ডেভেলপ হচ্ছে কিনা, ঠিক আছে? আমি এই কোডটা হুবহু কপি করলাম, কপি করে নিও, সেভ করলাম। আচ্ছা, আমার স্ক্রিন পাওয়া যাচ্ছে তো না? স্যার আমি বলছি আমরা শুধু একটা নেব, একটা নিয়ে প্রিন্ট করে দেখব যে আমাদের স্মল থাকলে ক্যাপিটাল হচ্ছে কিনা। তাহলে এতটুকু আমার লাগতেছে না, আমার শুধু একটা স্ট্রিং লাগবে, নেম অনটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা কি বললাম যে স্মল থাকলে ক্যাপিটাল করে দেব। তাহলে আমরা চেক করব ছোট স্মল এ টু স্মল জেড, আর যদি পাই সেটা কি করব, 32 মাইনাস করে দেব, ঠিক আছে? 32 মাইনাস করে দেব। মাইনাস। আচ্ছা, এখন প্রিন্ট করব কি, প্রিন্ট করব নেম টু নেম অন, নেম অন পার্সেন্টেজ, তারপরে কি আমাদের নেম অন, বোঝা গেল? এতটুকু কাজ দিছি, এতটুকু। এই যে ছোট স্মল কেস যদি পায় সেটাকে কি করবে, 32 মাইনাস করে সে ক্যাপিটাল করে ফেলবে। একটু খেয়াল করে দেখেন, আমরা ইনপুট দিলাম হ্যালো, হ্যালো এইচ দিছি আমরা ক্যাপিটালে, বাকি সব স্মল, কিন্তু করে দিছে কি ক্যাপিটাল, ঠিক আছে? বোঝা গেছে কি? দেখা যায় স্যার জি স্যার। ক্যাপিটাল সে কেন করলো, যে আমাদের এখানে 32 মাইনাস করে দিছি, মানে 97 পাইলেও কিংবা তার বেশি যদি 32 মাইনাস করা হয়েছে সেই মাইনাস জন্য। করা হয়েছে, আমাদের রেঞ্জের মধ্যে, ক্যাপিটালের রেঞ্জের মধ্যে চলে আসবে। তো আজকে আমরা শেষ করে দিই, ঠিক আছে? আমাদের যাদের ট্রাই করতেছিলেন তাদের কি অবস্থা, হ্যাঁ করছিলাম। হয়েছে নাকি? আমি কিন্তু এতটুকু করতে বলছি, শুধু এতটুকু। আমি আপনাদের গ্রুপে এখনই কোড গুলো দিয়ে দিচ্ছি। শোনা যায়? আমাকে শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করি, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ।